ও আমার প্রিয় ভাইয়েরা, শিখার পরে আমি নিজেও এই আমল করেছি। এই কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি, এই কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি, এই কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি, এই কোরআনে করিমকে খুলিয়ে কলিজার সাথে মিলেই বলি, আমার মাওলার নামে কসম করিয়ে বলি, যতবার আমি এই আমল করেছি নিজের জন্য, বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য, খুদার কসম প্রত্যেকবার আল্লাহ আমাকে এর ফলাফল হাতে হাতে দিয়েছে। পাক ভারত উপমহাদেশে একজন বহুত বড় আলিম আসছিলেন, হযরত মুজাদ্দিদ আলফে সানি শেখ আহমদ সরহন্দি তার নাম ছিল। তিনি তার কিতাবে আমল শিখাইছেন, কোন মুসলমান যদি ঋণগ্রস্ত হয়, এত ঋণ হয়ে গেছে, আদায়ের কোনো ব্যবস্থা নাই, খেতে ফসল হয় না, দোকানটা অচল হয়ে গেছে, ছেলেটা বিদেশে গিয়ে ফাঁসিয়ে গেছে, থাকতেও পারে না, আসতেও পারে না, 2-3টা মেয়ে ঘরে উপযুক্ত, কারো বিবাহ হয় না, একটা মেয়েকে বিবাহ দিয়েছিল, তালাক নিয়ে মেয়েটা ঘরে চলে আসছে, ছেলেটা খারাপ ছেলেদের সাথে মিশিয়ে মদ জুয়ার অভ্যস্ত হয়ে গেছে। এই লোকটার পেরেশানির কোনো শেষ নাই, অনেক মামলা মোকদ্দমা তো সে ফাঁসিয়ে গেছে। হযরত মুজাদ্দিদ আলফে সানি বলেন, কঠিন থেকে কঠিন বিপদগ্রস্ত মুসলমান যদি ইশারের নামাজের পরে তাসবিহ হাতে নিয়ে যেই দরুদ শরীফ পড়তে জানে, 100 বার দরুদ শরীফ পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আর 499 বার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার 100 বার দরুদ শরীফ পড়বে, হাত পাতিয়ে বলবে, আল্লাহ আমি তো মামলা মোকদ্দমায় ফেসে গেছি। হাত পাতিয়ে বলবে, আল্লাহ আমার মেয়েগুলির তো বিবাহ হচ্ছে না। হাত পাতিয়ে বলবে, আল্লাহ আমার একটা মেয়ে তালাক নিয়ে ঘরে চলে এসেছে। হাত পাতিয়ে বলবে, আল্লাহ আমি মামলা মোকদ্দমাতে ফাঁসিয়ে গেছি। হাত পাতিয়ে বলবে, আল্লাহ আমার খেতে ফসল হয় না। হাত পাতিয়ে বলবে, আল্লাহ আমার ব্যবসাটা অচল হয়ে গেছে। হাত পাতিয়ে বলবে, আল্লাহ আমি সন্ত্রাসীদের দ্বারা কবলিত। হাত পাতিয়ে বলবে, আল্লাহ আমার ছেলেটা তো বিদেশে গিয়ে ফাঁসিয়ে গেছে। হাত পাতিয়ে দিয়ে বলবে, আল্লাহ আমার আরেকটা ছেলে তো অনেক খারাপ হয়ে গেছে, আমাকে মারধর করতে চায়। মাওলা তুমি আমাকে বিপদ থেকে মুক্ত করে দাও। আমার হাতে কোরআন আছে। দেওবন্দ মাদ্রাসার একজন বড় মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আমিন সাহেব পালানপুরি, তিনি আমাকে আমল শিখাইছেন। তিনি আমাকে এই কথা বলেছিলেন, মাওলানা যখন এই আমল শিখেছি নিজের জন্য, বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য, যখন এই আমল আমি করেছি, আল্লাহর কসম এর ফলাফল আল্লাহ আমাকে হাতে হাতে দিয়েছে।